ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? অঙ্ক। 1-2 কবি শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন 1932 সালে। 1932 করবে, 30-39 আর এটা 33 ছিল, 33 হবে না, 1932 সালে। এখানে তোমাদের বইয়ের লেখক পরিচিতির পাশে এই যে জন্ম 1932 সাল দেয়া আছে। 1-3 সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক কাণ্ডটি হলো চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদার বুদ্ধিমত্তা ইংরেজ পুলিশের সঙ্গে লড়াই করে তাদের গোলা বারুদের ভাণ্ডার দখল করে নিল। 1-4 মা বকে। মায়ের বকাবকি করার কারণ হচ্ছে পরিবারের নিদারুণ অভাবে বাচ্চাদের ঠিকমতো খেতে দিতে না পারার কষ্ট। 1-5 ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলার, চাঁদিয়াল আর পেট কাটা। 2 আছে অর্থ লিখতে বলেছে, যজমান, ইতস্তত, চড়াই, পন্থা আর আগা। তো যজমান লিখবে যিনি যজ্ঞ করান, পুরোহিত যার মঙ্গলের জন্য পুজো করেন। 2 ইতস্তত এখানে ওখানে। 3 চড়াই নিচ থেকে ওপরে ওঠার খাড়া রাস্তা। 4 পন্থা উপায়। 5 আগা হলো ওপরের অংশ। 3 আছে বাক্য রচনা, আশ্চর্য, মিষ্টি, অন্যমনস্ক, গৃহস্থ আর আশীর্বাদ। আশ্চর্য লিখবে গতকাল রাতে উল্কাপাত দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। মিষ্টি, গোলাপ ফুলের খুব মিষ্টি গন্ধ। 3 আছে অন্যমনস্ক, সে পড়তে বসে সবসময় অন্যমনস্ক থাকে। 4 গৃহস্থ, এই গ্রামে সব সাধারণ গৃহস্থ পরিবার থাকে। 5 আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকলে সমস্ত বাধা দূর করা যায়। 4 আছে বিপরীতার্থক শব্দ, সলজ্জ, নির্লজ্জ। 2 আছে অন্ধকার হবে আলো। 3 আগ্রহ, অনাগ্রহ। 4 সুখাদ্য, অখাদ্য। 5 সাধ্য, অসাধ্য। 5 আছে পদান্তর, সম্মানিত, সম্মান, উদ্ধৃত, উদ্ধৃতি, স্পর্ধিত, স্পর্ধা, ঘোষিত, ঘোষণা, মনীষী, মনীষা। 6 আছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে, 6 দিয়েছে এলোমেলো শব্দগুলো, এই বর্ণগুলো সাজিয়ে শব্দ করতে বলেছে। শাসনমুক্ত, পুলিশ ঘাঁটি, পুকুর পাড়, ভারত মাতা, আর হবে গোলা বারুদ। তাহলে শাসনমুক্ত 6-1 হবে শাসনমুক্ত, 6-2 পুলিশ ঘাঁটি, 6-3 পুকুর পাড়, 6-4 হবে ভারত মাতা, 6-5 গোলা বারুদ। 7-1 দিয়েছে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন সম্পর্কে কি বুঝতে পারেনি। 1 নম্বরের প্রশ্নের উত্তর, মানে প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, এইটা লিখবে তারা বুঝতে পারেনি যে মানুষটি চুপচাপ যার ধরন, তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন, রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন, এ ভারী আশ্চর্যের কথা, এটাই ছাত্ররা বুঝতে পারেনি। 7-2 ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্র। ভারী বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? যেহেতু 1 নাম্বার আছে তাই এতটা লেখার দরকার নেই, লিখবে জমি জমা থেকে সামান্য কিছু আয় হয় আর 2-4 ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে তার সংসার চলে বা দিন কাটে। তাহলে কিভাবে দিন কাটে লিখবে জমি জমা থেকে সামান্য কিছু আয় হয় এবং 2-4 ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে তার দিন কাটে। 7-4 বলেছে একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? লিখবে তার সঙ্গে থাকেন সবুজ গাছপালা আর থাকে তার ভেতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়া কাঠবেড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপারির বন কবির সঙ্গে থাকে। 7-5 বলেছে পেট কাটা এবং চাঁদিয়ালের পরিকল্পনা শেষ পর্যন্ত কিভাবে সফল হলো। 2-1টি বাক্যে উত্তর দিতে বলেছে তাই এতটা লেখার দরকার নেই, তারা লিখবে যে পেট কাটা এবং চাঁদিয়াল ঘুড়ি দুটিকে আকাশে উড়িয়ে যখন 2 দল মানুষ প্যাঁচ খেলা শুরু করে তখন তারা একসঙ্গে প্রাণপণ সুতো দুটোয় টান মারলে দুটো সুতোই একসঙ্গে ছিঁড়ে যায় এবং ঘুড়ি দুটি মুক্তির আনন্দে আকাশে উড়ে বেড়াতে থাকে, এইভাবেই তাদের পরিকল্পনা সফল হয়েছিল। তাহলে লিখবে যে পেট কাটা এবং চাঁদিয়াল ঘুড়ি দুটোকে আকাশে উড়িয়ে যখন 2 দল মানুষ প্যাঁচ খেলায় মেতে শুরু করে তখন ঘুড়ি দুটি একসঙ্গে প্রাণপণ সুতো দুটোয় টান মারলে দুটো সুতোই একসঙ্গে ছিঁড়ে যায় আর ঘুড়ি দুটি মুক্তির আনন্দে আকাশে উড়ে বেড়াতে থাকে, এইভাবে তাদের পরিকল্পনা সফল হয়েছিল।
8 দিয়েছে গ্রহণ শব্দটি দুটি অর্থ লিখে বাক্যে ব্যবহার করো। গ্রহণ একটা মানে হচ্ছে কোনো কিছু নেয়া, সে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছে, আর একটা হচ্ছে সূর্যাদির গ্রাস, আগামীকাল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এরপরে 9 আছে পুরুষ নির্ণয় করতে, তুই তোমরা এ দুটো হচ্ছে মধ্যম পুরুষ, ওরা হলো প্রথম পুরুষ, আমরা হলো উত্তম পুরুষ। 10 আছে লিঙ্গ পরিবর্তন করো, স্ত্রী স্বামী, নবীন প্রবীণ, গুণবতী গুণবান, ছাত্র ছাত্রী, শিবানী শিব, নায়ক নায়িকা। 11 দাগে আসে 11 1 দিয়েছে মিষ্টি কবিতার সারমর্ম নিজের ভাষায় লেখো। এই বিষয় সংক্ষেপটা লিখে দেবে যে কবি দেবেন্দ্র মিত্র তার মিষ্টি কবিতায় বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ ভালো লাগে না, যে আকাশে রোদ ওঠে না, জল পড়ে না, সে আকাশ আমাদের ভালো লাগে না, যে পথে পিছলে পড়া নেই, হোঁচট খাওয়া নেই, সেই পথে চলেও মজা নেই, সেই পথে যে গড়িয়ে যেতে মজা পায় সে আসলে মূর্খ। রাস্তা হোক চড়াই উতরাই অনেক অনেক দূরের, আকাশে থাকুক ঝড় বৃষ্টি রোদ্দুর, চিবিয়ে খেতে হয় বলেই আঁখ সবার চেয়ে মিষ্টি খেতে লাগে। অর্থাৎ কবি এই কবিতার মাধ্যমে শান্ত সাদামাটা জীবনের চাইতে উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর জীবন যে বেশি উপভোগ্য, চলতে চলতে পথের বাধাকে পেরিয়ে যাওয়াতেই যে জীবনের সার্থক উপলব্ধি, সে কথাই বোঝাতে চেয়েছেন। 11 2 দিয়েছে একলা কবিতায় কবির মনে চুপ থাকাটাও কিভাবে বাজনা বাজায় লেখো। এই যে চুপ থাকাটাও বাজনা বাজায় কথাটির দ্বারা বোঝাতে চেয়েছেন এইটুখানি বলবো, কারণ আমাদেরও 2 নাম্বার লিখবে চুপ থাকাটাও বাজনা বাজায় অর্থে কবি বলতে চেয়েছেন চুপ থাকাটাকেও তিনি উপভোগ করেন। প্রাকৃতিক পরিবেশ গাছপালা তার দুঃখ ভুলিয়ে দিয়ে মনের মধ্যে একটা খুশির তুফান তোলে, তার মনে যেন আনন্দের বাজনা বেজে ওঠে। 11 3 দিয়েছে এ কেন ঘটছে তা কেউ বলতে পারো মোর, এটা কোন কবিতার অংশ? বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। কবির নাম সুকুমার রায়। কবিতায় রাজার পিসি রাজার খুড়ার পণ্ডিত কি করেন? লিখবে বোম্বাগড়ের রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন, রাজার খুড়ো হুকোর মালা পরে নাচ করেন, আর বোম্বাগড়ের পণ্ডিতেরা তাদের টাকের উপরে ডাকের টিকিট আটকায়, আর রাত্রিবেলা তাদের ট্যাগ ঘড়িটা গিয়ে ডুবিয়ে রাখে। 11 4 দিয়েছে তাল নবমী গল্পে বর্ষা রাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল আর তা কিভাবে মিথ্যে হয়ে গেল, গল্প অনুসরণে লেখো। লিখবে গোপাল স্বপ্নে দেখেছিল জটি পিসিমা যেন তাকে আদর করে কাঁকুরের ডালনা খাওয়াচ্ছে, মুগের ডাল বেশি করে ভাতে মেখে নেওয়ার কথা বলছে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্য দিয়ে একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে যেন হেসে তাকে নেয়ার জন্য জিজ্ঞাসা করছে, এবং উত্তরের অপেক্ষা না করেই সমস্ত থালাখানা যেন লাবণ্যদি গোপালের পাতে উপুর করে ঢেলে দিয়েছিল। তারপরে জটি পিসিমা এনেছিল পায়েস আর তালের বড়া এবং হেসে হেসে গোপালকে বলেছিল যে সে তাল কুড়িয়ে দিয়েছিল বলেই পায়েস হলো, তাই সে যেন পেট ভরে খায়। কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ ছিল বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে ভাসছিল। গোপালের মন খুশি এবং আনন্দে ভরে উঠেছিল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে, সবারই খাওয়া শেষ, তবুও কিন্তু যেন গোপাল খেয়ে যাচ্ছে, আর লাবণ্যদি যেন তাকে হেসে হেসে জিজ্ঞাসা করছে যে সে আর তিলপিটুলি নেবে কিনা। এই স্বপ্নই সে দেখেছিল। আর কিভাবে মিথ্যে হয়ে গেল? বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়ি গিয়ে তাল নবমীর নিমন্ত্রণে গেছে, কিন্তু বাস্তবে তা হয় না। সে তাল নবমীর দিন সকাল থেকে দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে থাকে, তার সামনে দিয়ে গ্রামের সব লোকেরা একে একে নিমন্ত্রণ খেতে যায়, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি। এইভাবে বর্ষা রাতে তার দেখা স্বপ্ন মিথ্যে হয়ে যায়। 1 5 দিয়েছে পেটকাটা চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল আর তাদের বন্ধুত্ব কিভাবে গড়ে উঠল। এই উত্তরটা লিখবে শৈলেন ঘোষের লেখা আকাশের 2 বন্ধু গল্পে উল্লেখিত আকাশে উঠতে উঠতে 2টি ঘুড়ি পেটকাটা চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল, আর উৎসবের দিন যখন এবাড়ির ছাদ এবং ওবাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হচ্ছিল তখন তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের কথা শুরু হয়, কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। 12 দিয়েছে তোমাদের শহরে বিখ্যাত কোনো উৎসব সম্পর্কে তোমার বন্ধুকে চিঠি লেখো। লিখবে প্রিয় বলে যে নাম দেবে একটা, আমি এখানে XYZ এমনি দিয়েছি। তো অনেক দিন তোর কোনো খবর পাইনি, আশা করি ভালোই আছিস। আজ তোকে আমি আমাদের শহরে বিখ্যাত উৎসব রথের মেলা সম্পর্কে জানাবো বলে চিঠি লেখা। আমাদের এখানে ঠাকুর না লিখে ভগবান লিখবে, ভগবান জগন্নাথ
দেবের মাসির বাড়ি আছে, তাই রথের দিন বাজি বাজনা সহকারে ভারত সেবাশ্রম সংঘ থেকে ভগবান বলরাম, জগন্নাথ এবং মাতা সুভদ্রাকে রথে করে আনা হয়। তারপর 7 দিন ব্যাপী চলে নানা অনুষ্ঠান। প্রতিদিন দুপুরবেলা নরনারায়ণ সেবা দেওয়া হয় ও বিকেলে সন্ধেবেলা বিকেলে লিখবে না, সন্ধেবেলা কীর্তন গান অনুষ্ঠিত হয়। এইভাবে গোটা 1 সপ্তাহ আমাদের শহরটা জমজমাট থাকে। আজ এখানেই শেষ করলাম। দেখা হলে আরও কথা হবে। ইতি বলে তোমার নাম দিয়ে দেবে।